সে যে এত থামাচ্ছেন না সৈন্য ট্রাম্প। পাঠাচ্ছে, এত সৈন্য পাঠাচ্ছে শুধুমাত্র ইরানকে ধ্বংস, ইরানের মানে পারমাণবিক শক্তিকে ধ্বংস করার জন্যই, নাকি হরমুজে কোনো না, খার্গ দ্বীপের তো কোনো ইয়ে আছে তাদের তাদের প্ল্যান আছে? তাদের উদ্দেশ্য মেনলি চারটা। এই যে সৈন্য পাঠাচ্ছে, উদ্দেশ্য মেনলি চারটা। একটা হলো খার্গ দ্বীপটা আইসোলেট করা, ব্লক করা। হুম দ্বিতীয়ত হলো তাদের যে আছে, তাদের যে আপনার পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে, ইস্পাহান, নাতাঞ্জ, এইগুলো করা। স্পেশালি ওই যে 460 কেজি ইউরেনিয়াম যেটা আছে, হুম ওইটাকে সিকিউর করা যে কোনো ভাবে। হুম তিন নাম্বার কারণটা তারা বলছে যে ইসের আপনার হলো যে আপনার ওই হরমুজেরই ওইখানে আরো কয়েকটা দ্বীপ আছে, ওই যে ওই চোক পয়েন্টে কয়েকটা দ্বীপ আছে। কাশেম দ্বীপ আছে, তারপরে হলো ওখানে আবু আবু মুসা একটা দ্বীপ আছে, স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। তো এইগুলার সিকিউর করার জন্যই ওইখানে আপনার সৈন্য পাঠানোর বিষয় চিন্তা করা হয়েছে। আমি এই বিষয়টা একটু পরে বলবো আপা, আমি জাস্ট অল্পতেই শেষ করে ফেলবো, অসুবিধা নেই। আমি যেটা বলছিলাম যে আমেরিকা কেন ভয় পাচ্ছে এখন, এটা পেন্টাগনের রিপোর্টে এসেছে, সেখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট বলে যদি বলি। তারা দেখছে যে ইরান ইজ নট ব্রেকিং। আমরা ইরানকে যতই বম্বিং করছি, মিসাইল পাঠাচ্ছি, ধ্বংসযজ্ঞ করছি, ইরান সবকিছু অ্যাবজর্ব করে নিচ্ছে, ইরান ইজ নট ব্রেকিং। সেকেন্ড পয়েন্টটা তারা দেখছে যে এত কিছুর পরেও ইরানের রিমেনিং যে ফাইটিং ক্যাপাবিলিটিটা আছে, এটা ধারণার থেকেও বেশি। এবং হুম তারা বলছে যে ইরানের মিসাইল এবং অন্যান্য ক্যাপাবিলিটি 1/3 মতো খরচ হয়েছে এবং ধ্বংস হয়েছে। স্টিল 2/3 রয়ে গেছে। এবং শুধু তাই না, তাদের এই রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি, এটাও তারা জোরে সোরে শুরু করেছে। 3 নাম্বার যেটা বলছে যে তারা মাটির নিচের ইরানকে বেশি ভয় পাচ্ছে মাটির উপরের ইরান থেকে। এবং তারা এত বেশি সারপ্রাইজ এই বিষয়টা নিয়ে, এবং তারা এখনো বলছে যে আরো কত সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে মাটির নিচের ইরানে। আর 4 নম্বরে যেটা বলছে যে আমরা তো আগে অনেক আলাপ করেছি যে একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, একটা ইররেগুলার ওয়ারফেয়ার ইরান করছে আমেরিকার সাথে। বাট তাদের সারপ্রাইজিংটা হলো যে ইরান যে কোন ফরম্যাটের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এখন করবে, এইটা তারা ধরতে পারছে না। এবং হুম যে কোনো ঘটনার পরবর্তীতে ইরান কোন ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করবে, এটা ওদের জন্য একটা বড় সারপ্রাইজ হয়ে গেছে। একটা মিলিটারি থিঙ্কার এই বিষয়টাকে অনেকটা উল্লেখ করেছেন যে ইরানের এই টেকনিকটাকে অনেকটা হোস্টেস টেকনিক হিসাবে। এটা কেমন যে সে হুদা ভাই আমার থেকে অনেক শক্তিশালী, তো ওনার সাথে যদি আমি যুদ্ধ করতে যাই, উনি তো অনেক শক্তিশালী, আমি তো পারবো না, এজন্য আমি সরাসরি যুদ্ধতে যাব না। আমি ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দখল করব, আমি ওনার একটা ব্যাংক দখল করব, আমি ওনার কিছু আত্মীয় স্বজনকে দখল করব। হুম আমি এইভাবে ওনার এই সব জিনিসগুলো হোস্টেজ নিয়ে নিব। এখন উনি আমার সাথে যুদ্ধবাদ দিয়ে উনি এখন হোস্টেজ সিচুয়েশন সামলানোর চেষ্টা করবেন। তো ইরানের এই টেকনিকটাকে তারা এই হোস্টেজ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলছেন। এবং হুম লাস্টে যেটা বলছেন, যেটা নিয়ে ভয়, যে এই মুহূর্তে যুদ্ধটা যদি শেষ হয় তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইরানের ফাইটিং ক্যাপাবিলিটিও থেকে গেল, হরমুজটাও ইরানের আন্ডারেই থেকে গেল, একই সাথে ইরান উইথ পারমাণবিক পাওয়ার। এই অবস্থায় কি ইউএস এর পিছিয়ে যাওয়ার কোনো পথ আছে? এর ভিতরেও আর একটা বড় প্রবলেম দেখা দিছে। গতকালকে ইউএস এর দুজন সিনেটর, যারা ওয়ার ভেটারান ছিলেন, তারা হুম ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যে সৈন্য পাঠাচ্ছ ইরানে, সৈন্য পাঠানোর জন্য তো অনেকগুলো বড় কাজ আছে, এই কাজগুলো তো তোমরা করো নাই। তার একটা হুম বড় কাজ হলো যে এটা আমেরিকান ওদের মিলিটারি ডক্ট্রিনে আছে, যেটা হলো যে কোনো দেশে সৈন্য পাঠানো, বুটস অন গ্রাউন্ড, মানে হলো দিস ইজ দি লাস্ট অপশন ফর এ ওয়ার। মানে একটা যুদ্ধের এটা হলো আমেরিকার লাস্ট অপশন হিসেবে সে বুটস অন গ্রাউন্ড পাঠাতে হবে। তো এটা কি লাস্ট অপশন? তোমরা তো এই বিষয়টা ক্লিয়ার করো নাই। 2 নম্বর যে বিষয়টা ক্লিয়ার না, যে ওরা এক্স্যাক্টলি কি অবজেক্টিভ নিয়ে যাচ্ছে, এই বিষয়টা তোমরা ক্লিয়ার করছো না। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে ওরা যে অবজেক্টিভ নিয়ে ওখানে যাচ্ছে, ওটাকে ওরা এন্ড গেমটা কিভাবে এক্সিকিউট করবে, শেষটা করবে কিভাবে। এমন তো না যে ওদেরকে দিয়ে ওইখানে প্যারাড্রপ দিয়ে বললাম যে ইউ লিভ অফ দি ল্যান্ড, তা তো না। আর হুম এরপরেরটা বলছে যে সবসময় ইউএস এর ইতিহাসে সবসময় দেখা যায় যে কোন দেশে সৈনিক পাঠানোর আগে, বুটস অন গ্রাউন্ডের আগে, প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, দেশের জনগণকে অনবোর্ড করেন। বাট এবার তো এটা দেখি নাই। তার মানে কি মানে প্রেসিডেন্ট কি লিগ্যাল তরিকায় আমাদের পাঠাচ্ছেন না, এইটার সাপোর্টিং এ আবার কিছু কোশ্চেন ওনারা দিয়ে দিচ্ছেন। যেটা হলো যে যে শেষ তারা করুন। নর্মালি হুম সব, আমি এক মিনিটে শেষ করছি। নর্মালি দেখা যায় যে আমেরিকান সৈনিকরা কোথাও যুদ্ধে যাওয়ার আগে দেশের জনগণ একতাবদ্ধ হয়ে তাদেরকে খুব প্রেজ করে, সাহস দেয়। কিন্তু এইবার তারা দেখছে যে
দেশে দেশের ভিতরে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে। একই সাথে এই যুদ্ধের কোনো কংগ্রেসে অনুমোদন নাই। একই সাথে দেখছে যে মিডিয়াতে খুব বেশি আসছে যে সৈনিকরাও জানে যে এই যুদ্ধটা আমেরিকা করছে, আমেরিকার জন্য না, তারা ইসরায়েলের যুদ্ধ আমেরিকানরা করে দিচ্ছে এবং ইসরায়েলের যুদ্ধ করতে যে আমেরিকান সৈনিকরা মারা যাবে। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়ার এন্টি ন্যারেটিভ তো আছেই। একই সাথে আমরা দেখছি যে ইউরোপ তারা আমেরিকার সাথে নাই, ন্যাটো কমান্ডার স্টেট না করে দিয়েছেন যে দিস ইজ নট ন্যাটোজ ওয়ার। তো ফ্রান্স, ব্রিটেন এরা না করে, এই সমস্ত বিষয়গুলো ইউএস এর সৈনিকদেরকে খুব এফেক্ট করেছে, খুব এফেক্ট করেছে মনোবলে। এবং মন্টগোমারির একটা কথা আছে, ফিল্ড মার্শাল মন্টগোমারি, যে মোরাল হলো ইজ এ সিঙ্গেল ব্যাটেল উইনিং ফ্যাক্টর। মানে এই জন্য মনোবল এত বড় একটা জিনিস, সেই দুর্বল ভাঙা মনোবল নিয়ে যাচ্ছে। তো এই জন্য এত সব চ্যালেঞ্জ নিয়েই ট্রাম্প এখন আছেন। এবং আমি যেটা বলে শেষ করব সেটা হলো, আপনারা হয়তো আজকের খবরে দেখেছেন যে ইরান ঘোষণা দিয়েছে যে রাত 8টার পরে আমেরিকার যে আইটি সেক্টর যেটা আছে, মানে তাদের 15টা, আবার কোথাও বলছে 18টা, সেই আপনার অ্যামাজন, মেটা, তারপরে আপনার অ্যাপেল, তারপরে বোয়িং, টেসলা থেকে শুরু করে সব মিডল ইস্টের এইগুলাতে অ্যাটাক করবে। এবং এইটা হলো এমন একটা বিষয় যে আমেরিকার পরেই হলো এইগুলার সেকেন্ড স্টেশন হলো মিডল ইস্ট। এবং এইটার মানেটাই হলো যে এটার পরেই ইউএস এর শেয়ার বাজারের একটা বড় স্টেক হোল্ডার হলো এরা, এই সিলিকন ভ্যালির এরা। তো ইউএস এর শেয়ার বাজারে একটা বড় ধস নামবে এটা ধারণা করা হচ্ছে এইটার কারণে। এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে কর্মী ছাঁটাই হবে, জব ছাঁটাই হবে। তো এই সব কারণেই ট্রাম্পের আর কোনো উপায় নাই। এই কারণে আপনি এখন মিডিয়াতে দেখবেন যে ট্রাম্প যে কোনো ভাবে এই যুদ্ধটা শেষ করতে চাচ্ছেন, যে কোনো ভাবে যুদ্ধ শেষ করতে চাচ্ছেন। বাট ট্রাম্পের হাত পা বাঁধা হয়ে গেছে ইসরায়েলের কাছে। তো এটাই দেখার বিষয়। তবে আমার বিশ্বাস যে আগামী 1 সপ্তাহের ভিতরেই একটা রেজাল্ট পাওয়া যাবে আর কি।